31শে ডিসেম্বর পরে কোনো বায়োমেট্রিক কার্ড নেই, এআরসি কার্ড নেই, সব ডিজিটাল হয়ে যাবে। এই ডিজিটালটা টাল হয়ে যাবে, ডিজি হয়ে যাবে, মদ খেয়ে যে মাতাল হয় মাতাল হয়ে যাবে। পাহাড় থেকে পড়ে যাওয়ার মতো ক্লিফ এইজের মতো অবস্থা হচ্ছে। 31শে ডিসেম্বরে ভয়ঙ্কর অবস্থা হবে, ডিজিটাল সিস্টেম কাজ করবে না। যে হোম অফিস এটা ব্যর্থ হবে, ব্যর্থ হতে বাধ্য। হোম অফিসের সেই মেধা, দক্ষতা, যোগ্যতা, ডিজিটাল কর্মক্ষমতা কোনোটাই নেই। বিপর্যস্ত ভাগ্যের জন্য দায়ী হোম অফিস, তাদেরকে সতর্ক করা ছিল, তারা শুনেনি। ব্যারিস্টার সায়েম প্লিজ। ধন্যবাদ ব্যারিস্টার সায়েম। প্রিয় দর্শক, 31শে ডিসেম্বর পরে কোনো বায়োমেট্রিক কার্ড নেই, ব্যারিস্টার সায়েম বলে দিয়েছে। এআরসি কার্ড নেই, সব ডিজিটাল হয়ে যাচ্ছে। এই ডিজিটালটা টাল হয়ে যাবে, ডিজি হয়ে যাবে, মদ খেয়ে যে মাতাল হয় মাতাল হয়ে যাবে। এই ওয়ার্নিং কে দিয়েছে? ২০০ বেশি একাডেমিক, ইমিগ্রেশন প্র্যাকটিশনার, চ্যারিটি এবং ইমিগ্রেশনের যে ইলপা আছে, ইমিগ্রেশন প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, আমরা একটু দেখে নেই। তারা কি বলেছে? যে পাহাড় থেকে পড়ে যাওয়ার মতো ক্লিফ এইজের মতো অবস্থা হচ্ছে। 31শে ডিসেম্বরে ভয়ঙ্কর অবস্থা হবে, ডিজিটাল সিস্টেম কাজ করবে না। এটাকে আগের থেকে সতর্ক করে বলছে তোমরা পারবা না। হোম অফিসকে অযোগ্য, অথর্ব, অকর্মণ্য, বেহায়া একটা সংস্থা, সেটা তারা স্মরণ করে দিয়েছে যে ও বেহায়া, ও অকর্মণ্য, সাবধান হও, সাবধান হও, সাবধান হও। ২৩০ জন যারা জানেন, যারা বুঝেন, যারা হোম অফিসের মতো নির্লজ্জ, বেহায়া না, যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন, তারা সতর্ক করছে। আমরা কিন্তু প্রথম থেকে সতর্ক করছি যে হোম অফিস এটা ব্যর্থ হবে, ব্যর্থ হতে বাধ্য। হোম অফিসের সেই মেধা, দক্ষতা, যোগ্যতা, ডিজিটাল কর্মক্ষমতা কোনোটাই নেই। এখন এটা কি হোম অফিস শুনবে? উত্তর হচ্ছে না, না, না। নির্বাচন পরবর্তীতে নতুন সরকার আসতে করতে পারে যে এটা রাজনীতিবিদরা জুয়া খেলছেন। এই জুয়ার ভাগ্য কাদের নষ্ট হবে? নষ্ট হবে যারা ইমিগ্রেন্ট আছেন তারা। সুতরাং ইলপার যে চিঠিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা সত্যি, সত্যি, সত্যি গুরুত্বপূর্ণ চিঠি। এই চিঠিটা গতকালকে দিয়ে দেওয়া হয়েছে এবং এটার ব্যাপারে বলা হচ্ছে এটা ফিট ফর পারপাস না। এটা বাস্তবায়ন করতে পারবা না। এই বাস্তবায়ন করতে না পারলে ভয়ঙ্কর, ভয়ঙ্কর অসুবিধা হবে এবং এই অসুবিধার জিনিসগুলো এখানে চিঠিতে বলে দেয়া হয়েছে। সুতরাং কি হবে? এই জিনিসগুলা আমরা আগামী বছর প্রথম দিকে আলোচনা করব। আমরা বলবো যে হোম অফিসের ডেটাবেসটা সিকিউর না, এই সিকিউর বেস না হওয়ার ফলে থার্ড পার্টি দিয়ে অসুবিধা হয়েছে, এটার ফলে অনেকে আটকে গিয়েছে, ভালনারেবল মাইগ্রেন্ট এটা পায়নি, এটা সবাই জানতো না, এটা সবাই অ্যাকাউন্ট করেনি। আমরা ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০ এক্সকিউজ দিব, কিন্তু ইমিগ্রেন্টরা এটায় ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিগ্রস্তের জন্য এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর এনজিও, প্রচুর ইমিগ্রেশন প্র্যাকটিশনার, প্রচুর রিসার্চ অর্গানাইজেশন, প্রচুর ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, একাডেমিক এবং এখানে এনজিও যারা আছে, চ্যারিটি যারা আছে, তারা এখানে নাম যুক্ত করেছেন এবং তারা এই সতর্কতা বার্নিটা হোম অফিসকে দিয়ে দিয়েছে। তবে বর্তমান সরকার যে আছেন, এই অথর্ব অযোগ্য সরকার, তো এই ধ্বংসটার দিকে নিয়ে যাচ্ছেন। এদের কাছ থেকে কোনো আশা নেই। যদি সরকার পরিবর্তন হয়, নতুন সরকার আসে, তারা এটা শুনবেন কিনা, বাস্তবায়ন করবে না, সে বিষয়ে আমার কোনো আস্থা নেই। আস্থা থাকাটার আমাদের এখানে কোনো কারণ নেই। ২০০৬ সালে যখন লেবার পার্টি ক্ষমতায় ছিলেন, সেই সময় ডক্টর জন রিড নামে একজন হোম সেক্রেটারি ছিলেন। সেই সময় প্র্যাকটিস আমি দেখেছিলাম। তিনি সেই সময় ২০০৬ সালে, মানে আজ থেকে ১৮ বছর আগে, লেবার যখন রমরমা অবস্থায় ক্ষমতায়, বলেছিলেন হোম অফিস ইজ নট ফিট ফর পারপাস এবং বলেছেন এই সংস্থাকে ভেঙে দিয়ে নতুন করে না করলে কিছুই হবে না। জ্যাক স্ট্র ছিল, আরো অনেক শক্তিশালী আমরা হোম সেক্রেটারি দেখেছি, কিন্তু এই হোম অফিসের অবস্থা পরিবর্তন করতে পারেনি। তেরেসা মে দীর্ঘদিন ছিলেন বিলেতের ইতিহাস সবচেয়ে দীর্ঘমেয়াদী হোম সেক্রেটারি। তিনিও অদক্ষ এবং ব্যর্থ হোম সেক্রেটারি, ব্যর্থ প্রধানমন্ত্রী ছিলেন। সুতরাং ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি পিটি প্যাটেল এবং শিলা বেভারম্যানের মতো আমরা জঘন্য, অদক্ষ, অযোগ্য, দুর্নীতিবাজ, অপকর্মের জন্য মন্ত্রিসভা থেকে বিতাড়িত স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছি এবং এটাই আমি দুঃখে মন ভারাক্রান্ত হচ্ছে। আজ থেকে ৬ মাস পর আমরা বারংবার স্মরণ করিয়ে দেব যে ইমিগ্রেশনদের এই বিপর্যস্ত ভাগ্যের জন্য দায়ী হোম অফিস, তাদেরকে সতর্ক করা ছিল, তারা শুনেনি। ব্যারিস্টার সায়েম প্লিজ। আমি ওই যে সুয়েলা ব্রেভারম্যানও ধরেন হোম সেক্রেটারি হয়ে গেছে এদেশে, তারপরে প্রীতি প্যাটেল ছিল, এদের যে
অ্যারোগেন্সটা ছিল, এটা আমাকে এখনো কিন্তু মাঝে মাঝে ভাবায় যে কেন এরা নিজেরাই কিন্তু ইমিগ্রেন্ট, এবং ইমিগ্রেন্ট হয়ে আপনার বিভিন্ন ধরনের অপকর্ম করে অনৈতিক অবস্থান নিজেদের ছিল এবং সে কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরও দেখা গেছে তাদের ওই অ্যারোগেন্সটা কমেনি। এটা কেন, এই জিনিসটা আমাকে এখনো ভাবায়। তো আসলে আমি এটা থেকে একটা জায়গায় আমার মতামত এসছে এরকম, এই ইমিগ্রেশনের ব্যাপারটা আমরা গত ধরুন আমার এই 25 বছরে আমি যেভাবে দেখছি, বা আপনি আরো আগে থেকে যেভাবে, এরকমই থাকবে, উঠবে নামবে নামবে উঠবে, রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে, এটার প্রয়োজনীয়তাও দেখা দেবে যখন ইমিগ্রেন্টদেরকে অনেক কারণে এদেশে প্রথম বিশ্বের দেশগুলোতে ইমিগ্রেন্টদেরকে আসলে কখনোই চাইলেই তারা ইমিগ্রেশনের ব্যাপারটা বন্ধ করে দিতে পারবে না, বিভিন্ন কারণ, বিভিন্ন সেক্টরে ওদের লোকবল কিন্তু সংকট হয়ে যাবে, এটা হচ্ছে। সুতরাং এই জায়গাটাতে বন্ধ হবে না, এই উঠবে নামবে, এখন দেখবেন অ্যাগ্রেশন, কিছুদিন দেখবেন আবার ভালো, এভাবে চলতে থাকবে। তো এর ভেতর দিয়ে আমাদেরকে মানিয়ে নিতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আশিক ভাই, সাইম, এই রিকমেন্ডেশন দেখেন প্রথমে বলে দিচ্ছে, উই হ্যাভ বিন abundantly clear that we believe that millions of people could be adversely affected, including British citizens and children. আজকে আপনার একজন ক্লায়েন্ট ব্যারিস্টার সাইম, তিনি ব্রিটিশ নাগরিক হয়েছেন, কিন্তু তিনি এখনো ব্রিটিশ পাসপোর্ট পাননি। তিনি কোনোভাবে তার ন্যাচারালাইজেশন দিয়ে প্রমাণ করতে পারবেন না তার রাইট টু ওয়ার্ক আছে। তার ওখানে বায়োমেট্রিক কার্ড নেই, তার অ্যাকাউন্ট নেই, তার ব্রিটিশ হয়ে গেছেন, ব্রিটিশ পাসপোর্ট নেই। সুতরাং এই যে ছোটখাটো বিষয়গুলা হোমস দেখছে না, তাদের চিন্তার মধ্যে নেই। 2 মাস 4 মাস পর পর একজন কর্মচারী রাখে, কর্মচারীরা জানেন না যে কি করতে হবে ব্যারিস্টার সাইম। সুতরাং আমরা সত্যি দুঃখ পাচ্ছি যে এটা কিভাবে করে করতে হয়, এবং এত সুন্দর করে রিকমেন্ডেশন দিয়েছে, এত সুন্দর করে কিভাবে বলেছে যে তোমরা এটা কিভাবে করে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এই 3 টার্মে এটা কিভাবে সমাধান করবা বলে দিয়েছে। কিন্তু এই কথা হোম অফিস শুনবে না, এবং আপনার সাথে আমি একমত। দীর্ঘদিন ধরে এই জিনিসটা চলে আসছে এবং সুদূর ভবিষ্যৎ পর্যন্ত এই জিনিসটা আমাদের ঘানি টানতে হবে। আপনার আমার তো একটা ফয়সালা হয়ে গেছে, লাল পাসপোর্ট হয়ে গেছে, বার্গেন্ডি পাসপোর্ট হয়ে গেছে, কিন্তু দুঃখ লাগে ওই আমাদের ক্লায়েন্টের জন্য যারা অনিবন্ধিত, নিবন্ধিত এখন অনিবন্ধিত হয়ে যাবে ব্যারিস্টার সাহেব। আসলে এগুলোতে বড় মাপের সমস্যা কিছু হবে না, আমি বলি এগুলো কিছুটা ভোগান্তি অনেকের হবে, কিন্তু অধিকাংশ মানুষই শেষ পর্যন্ত আপনার কোনো ধরনের কোনো ভোগান্তির শিকার হবে না। বিষয়টা হচ্ছে ইমিগ্রেশনের যে কঠোরতা, এই কঠোরতার বাস্তবতার ভেতর দিয়ে ইমিগ্রেন্টটা কিন্তু সেটেলড হয়ে যাবে। কারণ এটা আমরা এই 25 বছর যাবত আমি দেখছি কঠোর হয়ে যাচ্ছে। দেখেন আপনি একটা সময় যে পরিমাণ রেড হতো, এখন কিন্তু ওই পরিমাণ রেড হয় না নাসিদ ভাই। এই জায়গাটা কিন্তু আমি মনে করি যে এখানটাতে বেশ খানিকটাই উন্নতি হয়েছে পজিটিভলি। ঠিক আছে, আপনি আগে শুধু শুনতাম রেস্টুরেন্টে আপনার এই ধরপাকড় শুরু হয়েছে, দোকানে ধরপাকড় শুরু হয়েছে, স্টেশনের সামনে ধরপাকড় হচ্ছে। আপনি কি এখন সে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? সেরকম কিন্তু না, অল্প স্বল্প। বরং কখনো কখনো ইমিগ্রেশন অফিসাররা রেস্টুরেন্টে গিয়ে তারা যে বক্তব্যগুলো লিখছে স্টেটমেন্টে, সেগুলোকে কঠিন ভাষায় চ্যালেঞ্জ করে আইনজীবীরা জিতে যাচ্ছে। আমি আজকে একটা কনসেন্ট অর্ডার পেয়েছি জুডিশিয়াল রিভিউর মাধ্যমে, ঠিক আছে? তো সেখানে আমার ক্লায়েন্ট কাজ করছিল, তো ভলান্টারি কাজ করছিল, ঠিক আছে? ইমিগ্রেশন অফিসার গিয়ে ওকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে কন্ট্রাডিক্টরি, ইনকনসিস্টেন্ট উত্তর নিয়ে শেষ পর্যন্ত তার লিভ টু রিমেইন কাটিল করে দিল। তো সেটা আমরা যখন পিএপি করলাম তা তো হলো, কিন্তু জুডিশিয়াল রিভিউতে আমরা হেভিলি চ্যালেঞ্জ করেছি আর কি পুরো প্রসেসগুলোকে। তো পরে দেখলাম যে আজকে তারা এটা কনসিড করেছে। তো এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু অত যে একেবারে বজ্র আটুনি তাও কিন্তু না। আপনি দেখেন নাসিদ ভাই, একেবারে আপনি আজ থেকে 10 বছর 12 বছর আগে কিন্তু প্রচুর রেট দেখতেন, আপনি রিমুভাল ডাইরেকশনস দেখতেন প্রচুর। এখন কিন্তু এগুলো অত নাই, বরং অনেকখানি সফট হয়েছে। সুতরাং একেবারে আশাহত হওয়ার, ভেঙে যাওয়ার কিছু নাই। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you.
Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.